আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকালেই ব্লগ শুরু করেছি। তো আজকে শুক্রবার ছুটির দিন। আর ছুটির দিন মানেই হচ্ছে সারা মাসের গ্রোসারি একদিনেই করার সময়। আমার তানিশার বাবা যেহেতু শুক্রবারে অফিস থাকে না, তো এই দিন সকালেই আসলে পুরা মাসের গ্রোসারি বাজারটা করে আনেন। তো স্বপ্ন থেকে এই বাজারগুলো করে নিয়ে আসছেন। তো এখানে মাসের হলুদ, মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে গুঁড়া মশলা আছে, এখানে রোস্ট মশলা, চটপটি মশলা। আর এখানে চাউলের গুঁড়া নিয়ে আসছেন। এটা এবারই ফার্স্ট নিয়ে আসছেন দেখার জন্য যে এটা কেমন। কারণ চাউলের গুঁড়ো সবসময় আমার দাদাবাড়ি থেকে আমার ফুপিরাই পাঠায় করে আমার আম্মুর জন্য, আমার জন্য। তো আমরা কখনো কিনি নাই। তো এবার ফার্স্ট ও দেখে নিয়ে আসছে যে এটা কেমন দেখার জন্য। আর এখানে হচ্ছে টিস্যু, তারপরে আরও নিচে মশলা ছিল, আমি আর ব্যাগ খুললাম না। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য সস, তারপরে গুঁড়া দুধ, যেহেতু আমি চা খাই তো এইজন্য লাগে। বাজারগুলো ভালোভাবে গুছিয়ে রেখে আমি বাচ্চাদেরকে সকালের নাস্তা দিয়ে দিয়েছি। বাচ্চাদের খাওয়ানোর পরে এখন ওরা খেলতেছে। তো আজকে আমরা বাসায় কোনো রান্না করব না। কারণ আজকে আমার আব্বু-আম্মু দাওয়াত দিয়েছেন। তো আমাদের বাসাতেই যাব দুপুরবেলা। ওখানে সিমি আছে, সাইফানরা আছে, সৈকত, ওরা সবাই আছে। তো আজকে সবাই আমরা একসাথে খাবো। রাজশাহীতে আমরা সবাই যখন একসাথে হই তখন তো আমাদের ঈদ বলা চলে। তো বাচ্চাদেরকে খাওয়াই-দাওয়াই, গোসল করাই রেডি করে আমরা এখন বের হয়ে যাব। তো এই যে আমরা এখন বের হয়েছি, এখন আমরা যাব বাসায়। বাচ্চারা তো খুবই এক্সাইটেড, সাইফানও ওয়েট করতেছে যে কখন আমরা যাব। বাসায় আসার পরে দেখি সাইফান তার বাবার সাথে বাইরে গিয়েছিল। তো এখানে অনেকগুলো খেলনা কিনে নিয়ে আসছে। তো সাইফান নিজের জন্য এবং আমাইরার জন্য ২ টা ট্রেন নিয়ে আসছে। তো ট্রেনগুলো তারা পাওয়ার সাথে সাথে খুলে এখানে খেলা শুরু করছে। এখন তারা এগুলো সেট করবে, সেট করে ট্রেনটা চালাবে। তো ব্যাটারি দিয়ে ওরা ট্রেনটা সেট করতেছে। তো সাইফানের বাবা এখানে আমাইরার জন্য আরও একটা খেলনা আছে। এটা হচ্ছে একটা বল। তো এই বলটা ঢিল দিলেই এখানে যে রাবারের যে শিটটা আছে এখানে আটকায় যায়। তো বাচ্চাদের খুবই পছন্দের খেলনা এগুলো। এটা সাইফানেরও আছে। আমি সাইফানের বাসায় গিয়ে দেখে আসছিলাম। তো এখন তারা মহাব্যস্ত ট্রেন সেট করতে। আর এই ট্রেন সেট করতে তাদেরকে হেল্প করতেছে তাদের মামা। এখানে ৪ জন একসাথে বসছে ট্রেন সেট করতে। তো আমাইরা এতক্ষণ উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। তো কিছুক্ষণ পর এখন যখন মোটামুটি সেট করা শেষ তখন আমাইরা নেমে আসছে। ট্রেন আমাইরা আর সাইফানের হইলেও ট্রেন নিয়ে ব্যস্ত হয়ে গেছে ৪ জন। তো একা তো পারতেছে না তারা। তো তার মামা সবগুলো ২ টা ট্রেনের ভিতরে ব্যাটারি দিয়ে সেগুলো সেট করে দিচ্ছে। ওরাই বলছে যে, "মামা এগুলো ঠিক করে দাও।" তো আমি এখানে বাচ্চাদের কিছুক্ষণ খেলা দেখার পরে আসলাম এখানে। তো এখানে রান্নার আয়োজন চলতেছে। মাছ, মাংস সবকিছুই আরকি। তো যাই হোক আর এখানে সাইফানের বাবা তানিশার জন্য এই সেটটা নিয়ে আসছে। এটা হচ্ছে ছোট, ছোট অনেক ধরনের পুঁথি। তো এইগুলো দিয়ে এর ভেতরে রিবনও আছে, পাতলা চিকন রিবন আছে। সেই রিবনে এইগুলো গেঁথে গলার মালা, তারপরে হাতের ব্রেসলেট এগুলো তৈরি করা যায়। এটা তানিশার খুবই একটা পছন্দের জিনিস। তানিশা তো এটা পেয়ে খুবই খুশি। সে তার খালুকে অনেকবার থ্যাংক ইউ বলছে। আর এইখানে তাদের ট্রেন সেট করা হয়ে গেছে। এখন ট্রেন চালুও হয়ে গেছে। তো তারা তো অনেকক্ষণ এইটা নিয়ে ব্যস্ত ছিল। মহা খুশি। আসলে বাচ্চারা জিনিস পেলে অনেক খুশি হয়ে যায়। আর যদি সবাই একসাথে থাকে তাহলে তো আর খুশির কোনো সীমা থাকে না।
তো যাই হোক এখন খেলাধুলা শেষ, এখন খাওয়ার সময়। তো আমি এই ফাঁকে একটু টেবিলে চলে আসলাম। এখানে আম্মু তো অনেক কিছু করছে। গরুর মাংস, মুরগির রোস্ট, তারপরে হচ্ছে মাছ ভুনা, পোলাও, তারপরে ভাত ছিল। তারপরে ছিল এখানে খাসির মাংস, গরুর মাংস, মুরগির রোস্ট, তারপরে সালাদ। এখানে ২ রকমের ভর্তাও ছিল, তারপরে সবজি ছিল। আমরা তো খুবই মজা করে খেয়েছি। মায়ের হাতের রান্না বলে কথা। আর আমার আম্মুর হাতের রান্না তো খুবই, খুবই মজা। বিশেষ করে রোস্ট। সব রান্নাই মজা, তবে রোস্টটা খুবই মজা। তো আমি মাঝে মধ্যে আম্মুর মতো করে রোস্ট করার ট্রাই করি, কিন্তু একদম হুবহু আম্মুর মতো হয় না। আসলে মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। ওইটা আসলে কখনোই ওইভাবে করা যায় না। হয়তো হালকা পাতলা মায়ের রান্না অনুকরণ করা যায়, কিন্তু 100% আসলে হয় না। তো আমরা খাওয়া-দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প করেছি, তারপরে চা খেয়েছি। তো এখন আমরা বাসায়ও চলে আসছি। আমরা বাসায় আসছি সন্ধ্যার সময়। তো এখন ৭টা বেজে গেছে। তো বাচ্চাদেরকে একটু নাস্তা দিব। তো এইজন্য আমি এখানে কিছু ফুচকা ভেজে নিচ্ছি। এগুলো প্যাকেট ফুচকা। এগুলো প্যাকেটে করে স্বপ্নে পাওয়া যায়, আবার বাইরেও খোলা অবস্থায় পাওয়া যায়। তো ওর বাবা আজকে সকালে এগুলো কিনে নিয়ে আসছিল। তো আমি সেখান থেকে ওদেরকে একটু ভেজে দিচ্ছি। তো ফুচকার ভেতরে দেওয়ার জন্য চটপটি আর আলুর যে মশলাটা তৈরি করা হয়, ওইটা আসলে আজকে বাসায় করা হয় নাই। তো আমরা বাইরে থেকে আসার সময় কিনে নিয়ে আসছি। আসলে কেনা এইটা কিনে বাসায় খুব কমই আনা হয়। আমরা বাসাতেই বানাই। তো আজকে আম্মুর ওখান থেকে খাওয়া-দাওয়া করে আসার সময় আমরা কিনে নিয়ে আসছি। তো আনার পরে আমি শুধু বাসায় ফুচকাগুলো ভেজে নিয়েছি। তো ভাজার পরে বাচ্চাদেরকে এটা রেডি করে দিয়েছি। তো ২ বোন তো মহা উৎসাহ নিয়ে খাওয়া শুরু করছে। তো এটার মশলাটা একটু ঝাল ছিল, বেশ ঝাল ছিল। তো আমাইরা খাচ্ছিল আর সুস পাচ্তেছিল এত ঝাল। বারবার পানি খাচ্ছিল। আর টকটা অনেক মজা ছিল, কিন্তু টকের ভেতরেও ঝাল দেওয়া ছিল। তো সব মিলায় ওদের খুবই ঝাল লাগতেছিল। আমি বাসায় বানাইলে এত বেশি ঝাল দেই না। তো আমি এখানে একটা ফুচকা বানায় নিচ্ছি। ফুচকা আমার আমাইরা খুব একটা খেতে পারে না। ও ঝাল লাগে বরাবরই, কিন্তু তানিশা খেতে পারে। যতই ঝাল থাকুক না কেন, ফুচকা তো তার প্রিয় খাবার। ফুচকা কখনো মিস করা যাবে না। আমরা যতবারই বাইরে যাই, বাইরে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করি, "তানিশা এখন কী খাবা বলো?" তখন সে বলে, "ফুচকা খেয়ে আসি।" তো এটা যদিও হেলদি খাবার না, তারপরে বাচ্চা পছন্দ করে। এইজন্য আমরা মাঝে, মাঝে খাওয়াই, সবসময় না। তো বাসায় যখন আমি চটপটি বানাই, তো ও শুধু চটপটি খেতে চায় না। তো আমাকে বলে যে, "মা কয়েকটা ফুচকা ভেজে দাও, তাহলে আমি চটপটি এর ভেতরে দিয়ে খাই।" তো ও নিজেই ওইটা বানায়। মানে হচ্ছে চটপটি, তারপরে ডিম, শসা, সেগুলো ফুচকার ভেতরে দিয়ে ও একটু টক নেয়, নিয়ে খেয়ে ফেলে। ওটাই হচ্ছে ফুচকা। তো যাই হোক, বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে আরকি। তো ২ বোন মোটামুটি যতটুকু পারছে খাইছে। পুরাটা শেষ করতে পারে নাই। আমাইরা একটু খাওয়ার পরেই থেমে গেছে, কারণ অনেক ঝাল লাগছে তার। এখানে দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের সবাই একসাথে বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু বিকেলের পর থেকে একটু করে বৃষ্টি পড়তেছিল। এইজন্য আর বাইরে যাওয়া হয় নাই। সকালেও আমরা বাইরে বের হওয়ার আগেও বৃষ্টি ছিল। যখন আমরা আম্মুর বাসায় যাচ্ছিলাম, তখন বৃষ্টি ছিল। আপনারা দেখছেন আমরা বের হওয়ার সময় যে পানি। তো দেখি ইনশাআল্লাহ যদি আগামীকাল বৃষ্টি না হয়, তাহলে আমরা বাইরে যাব। তো আমরা ভিডিও শেষে চলে আসছি। ভিডিওটি এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলে জানাবেন। আল্লাহ হাফেজ।